হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি গুড়িয়া। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি। যে পরিমাণে ঠান্ডাটা পড়েছে যেন মনে হচ্ছে আমরা সবাই সিকিমে আছি। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ একটা কি সুন্দর ছোট্ট মতন একটা কুমড়ো ধরেছে। আমাদের আগের গাছটাতে না দুখানা বড় বড় কুমড়ো ছিল, বাট একটা কুমড়ো কিন্তু ইঁদুরে খেয়ে নিয়েছে আর একটা পেড়ে রেখেছে। এটা যখন খাওয়া হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, কারণ আমাদের গাছে কুমড়ো না খুব ভালো হয়। লাউ গাছ লাগিয়েছে, বাট লাউ গাছে একদম ছোট ছোট কুঁড়ি ধরেছে, কিন্তু সেগুলো না বড় হচ্ছে না, দেখে মনে হচ্ছে না যে ওগুলো হবে বলে। ওই দিকটাতে যেমন সব ধরনের গাছ লাগিয়েছে, ধনেপাতা, টমেটোর গাছ, তারপরে বাঁধাকপি, তারপরে হচ্ছে গিয়ে ওলকপি, এইগুলো যেমন লাগিয়েছে। আর এই দিকটাতে কিন্তু সমস্ত ধরনের ফুলের গাছ আছে। এই যে যেমন একটা জবা গাছ, দারুণ দেখতে লাগছে, কালারটা না একদম অপূর্ব। আর এই সাইডটাতে আছে কিছু অ্যালোভেরার গাছ। এটা আমার ফার্স্ট বড় ব্লগ, আশা করছি তোমরা সবাই আমাকে ভালোবাসা দেবে। তো যাই হোক, নিচে এসে আমি এখানে দেখছি মা বানাচ্ছে আলুর দম। এখানে আলুর দম আর তার সাথে হবে লুচি। শীতের দিনের সকালবেলা, এরকম কনকনে শীতের সকালবেলার যদি ব্রেকফাস্টটা হয় লুচি আর গরম গরম আলুর দম, তাহলে কীরকম লাগে, তার সাথে আবার মটরশুঁটি দিয়ে, মানে শীতের সবজি। তো যাই হোক, এখানে কিন্তু একদম নতুন আলু দিয়ে মটরশুঁটি দিয়ে এখানে আলুর দম হচ্ছে, যেটা খেতে তো শীতের দিনে খুবই ভালো লাগে। আমি লুচি অতটা পছন্দ করি না, কিন্তু তাও যদি এরকম মাঝে মধ্যে একটা দুটো ঠিক খেয়েই নিই। মানে লুচিটা খেতে ভালো লাগে না, কিন্তু তাও আবার হলে কিন্তু ছাড়ি না। আর এখানে কিন্তু আমাদের নতুন ঘর হচ্ছে, এটা তোমাদের সাথে আমি পরে একদিন শেয়ার করব, অবশ্যই তোমরা দেখো। আর এই তো এখানে মায়ের কিন্তু অলমোস্ট লুচি ভাজছে, একদিকে বেলছে আর একদিকে ভাজছে, আর লুচিগুলো ফুলছে দেখতে পাচ্ছ, একদম লাল লাল করে লুচি ভাজছে। আমাদের বাড়িতে না ওরকম সাদা সাদা যে লুচিগুলো হয় ওগুলো একদমই খেতে মানে কেউ পছন্দ করে না, বিশেষ করে তো আমার বাবা। বেশ একটু লাল লাল ধরনের হবে এইরকম। আর দেখতেই পাচ্ছ আমি তো এখানে নিয়ে বসে গেছি একদম গরম গরম লুচি আর তার সাথে আলুর দম, যেটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আর এর কম্বিনেশনটা তো কোনো তুলনাই হয় না। তারপরে তো আমি অনেকক্ষণ পরে আবার চলে এসেছি। তো আজকে দুপুরবেলা একদম খেয়ে দিয়ে আর তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছি দেউলটির শরৎচন্দ্রের বাড়িতে আসবো বলে। কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 15ই সেপ্টেম্বর 1876 সালে উনি জন্মগ্রহণ করেন ব্যান্ডেলে, এবং 16ই জানুয়ারি 1938 সালে উনি বাগনানে পরলোক গমন করেন, মানে এই দেউলটির এই বাড়িতেই। তো এটা ছিল ওনার গল্প লেখার জায়গায়, যেখানটা দেখালাম একটু আগে। আর এই বাড়িতে আমরা ছোট থেকে অনেকবার এসেছি। তখন তো আর এত সোশ্যাল মিডিয়া ছিল না, আর এত সবাই জানতো না যে এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আরও একটা বাড়ি আছে। এখন যত সোশ্যাল মিডিয়া হয়েছে অনেক লোকে জানতে পেরেছে, এবং এটা একটা পিকনিক স্পট হয়ে গেছে, কারণ এই বাড়িটার ঠিক উল্টো দিকেই আছে নদী, রূপনারায়ণ নদী, এবং ওখানে অনেকটা পরিমাণে চর আছে। আর পিকনিক স্পটের জন্য আলাদা আলাদা করে ঘর করে দেওয়া আছে। তো এখানে দূর দূর থেকে মানুষ, কিন্তু কলকাতা, মেদিনীপুর, ওই সব সমস্ত সাইড থেকে মানুষ পিকনিক করতে আসে এই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। তো এখানে আর এইগুলো হচ্ছে গিয়ে ঘোরার জায়গা। বিকেল 4টে থেকে 5টা 15 অবধি এখানে সবাই ঢুকতে পারবে, তার আগে কেউ ঢুকতে পারবে না, আর 5টা 15-র পর বন্ধ করে দেয়। তো যাই হোক, এটা হচ্ছে গিয়ে ওনার শোবার কক্ষ ছিল। মানে এগুলো তো এখন পুরো প্রায় বন্ধই করে দিয়েছে বলতে পারি, কারণ আগে এগুলো খুলে খুলে দেখাতো, মানে ভেতরে কি আছে না আছে এগুলো দেখাতো। এইখানে একটা হচ্ছে গিয়ে পাখি আছে, মানে অনেক ধরনের ছোট ছোট পাখি আছে। আর এই দিকতে দেখতে পাচ্ছ বাড়ির একদম পেছন দিকটা, ওই দিকটা হচ্ছে গিয়ে একদম চর, মানে রূপনারায়ণ নদীর চর। আর এখানে কিন্তু প্রচুর মেলা বসেছে, কারণ যেহেতু এখন পিকনিক স্পট হয়ে গেছে এটা। তোমরা যদি হাওড়া থেকে আসো তাহলে মেদিনীপুর, খড়গপুর, মেছেদা এইরকম লোকাল ধরে তোমরা একদম দেউলটি স্টেশনে নেমে যাবে। দেউলটি স্টেশন থেকে টোটো ধরে শরৎচন্দ্রের বাড়ি যাব বললেই
বললেই কিন্তু ওনারা নিয়ে চলে আসে। ওখান থেকে জাস্ট 15 মিনিট লাগে। আর এটা হচ্ছে বাড়ির একদম পেছনের দিক। এটা খুব সুন্দর আর শান্ত নিরিবিলি, একদিনের ঘোরার জন্য কিন্তু একটা পারফেক্ট জায়গা। তোমরা যদি আগে কখনো এখানে এসে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর যারা এখনো পর্যন্ত যাওনি বা যাবে ভাবছো অবশ্যই একবার গিয়ে দেখে আসতে পারো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, দিনটা স্মরণীয় হয়ে থাকবে। আর বাড়িটা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর, আর এবং বাড়ির চারিদিকটা তো দেখতে পাচ্ছ কত সুন্দর গাছগাছরা দিয়ে করা। যাই হোক, এখানে আমরা তারপরে চলে এসেছি একদম নদীর ধারে। দেখতে পাচ্ছ কত কুয়াশা হয়েছে, কারণ ভালো বেশ ঠান্ডাটা পড়ে গেছে। আর এটাই হচ্ছে গিয়ে পিকনিক স্পট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।